9.6 এর টাইপ 3 তে আমি কিছু এক্সেপশনাল ম্যাথ করব, যে ম্যাথগুলোতে অনেকের সমস্যা হয় এবং ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং কোনো টাইপের মধ্যে পড়ে না। তো প্রথম টাইপে হচ্ছে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করেছিলাম। তো এখানে প্রথমে আমি যে ম্যাথটা করব 5 নাম্বার 2137 সেম টাইপের ম্যাথ, আবার হচ্ছে 6 এর 1 আর 2 7 8 এগুলো সেম টাইপের ম্যাথ। এখানে আমাদের কিছু সিরিজ প্রুফ করতে হবে আর কি। তো প্রথমে আসি 5 নাম্বার ম্যাথ। এই ম্যাথটাতে অনেকের সমস্যা হয়। এখানে কি আছে, একটা রুট আছে, আর এই রুটের জন্য অনেকের সমস্যা হয়। তো y ইকুয়াল টু দেওয়া আছে y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স। তো অনেকে যেটা করে রুট সহ ডিফারেন্সিয়েট করে ফেলে, যার কারণে সমস্যা হয়। তো এখানে প্রুফ করতে হবে হচ্ছে আমাদের, বের করতে বলা হচ্ছে 2y, এটা বের করতে হবে যে 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে সেকেন্ড ডেরিভেটিভ, প্লাস হচ্ছে 2 ডিওয়াই বাই ডিএক্স এখানে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের এখানে প্রুফ করতে হবে। তো আমরা কী করবো দেখো, প্রথমে এটাকে স্কোয়ার করে নিব, মানে রুট সহ ডিফারেন্সিয়েট করবো না। আরেকটা কথা, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে আসলে কিন্তু y2, এটা মানে আসলে y2, আর এটা মানে হচ্ছে আসলে y1 হোল স্কোয়ার মানে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তো প্রথমে আমরা এটা কী করবো, রুট সহ ডিফারেন্সিয়েট করবো না, স্কোয়ার করে নিব। তো আমি লিখবো হচ্ছে এখানে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 সাইন এক্স, দেন ডিফারেন্সিয়েট করে ফেলবো। ওয়াই স্কোয়ারকে ডিফারেন্স করলে হবে হচ্ছে 2y, এরপর আবার ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো, হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 4কে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস 3 সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos x। তার মানে আমরা এটা পেলাম আর কি, 2y ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 3 cos x। এখন যেটা করবো, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো আর কি, ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেলাম মানে ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে গেলাম, মানে y1 পেয়ে গেলাম। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো, তো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে এটাকে ইউভি করতে হবে, এইটা আরেকটা হচ্ছে এইটা। তো প্রথমে যেটা করবো আমি যে 2y 2 ডিওয়াই বাই ডিএক্সকে আমি রাখলাম, তুমি যে কোনো একটাকে ছেলে রাখতে পারো, যেহেতু ইউভি করছি, আমরা আগে অনেক ইউভি করে এসেছি। আমি 2 ডিওয়াই বাই ডিএক্সকে এখানে রাখলাম, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, ডি বাই ডিএক্স এখানে ওয়াইকে আমি ডিফারেন্সিয়েট করলাম, প্লাস দিয়ে এখন রাখবো আমি 2 ডিওয়াই বাই ডিএক্স, 2 ডিওয়াই বাই ডিএক্সকে রাখলাম, মানে 2, আর এটাকে আমি রাখলাম সরি 2 ওয়াইকে হচ্ছে আমি রাখবো, কারণ এখানে আমি ওয়াইকে ডিফারেন্সিয়েট করেছি, তাই না? সো এখানে 2 ওয়াইকে আমি রাখবো, ডিফারেন্সিয়েট করব হচ্ছে এইটাকে, বোঝা গেল? প্রথমে আমি 2 ইন্টু এটাকে আমি রাখলাম, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, পরে হচ্ছে 2 ওয়াইকে রাখলাম, ডিওয়াই বাই ডিএক্সকে ডিফারেন্সিয়েট করলাম, এইটা। সো সমান সমান হচ্ছে 0, 0 তো লিখবো না আমি, 3 cos xকে ডিফারেন্স করলে হয়ে যাবে হচ্ছে মাইনাস 3 সাইন এক্স, এটা কারণ cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস 3 সাইন এক্স। সো আমাদের প্রুফটা অলরেডি চলে এসছে, এখানে আমি লিখবো হচ্ছে এখন 2, এই যে ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি এটাকে হোল স্কোয়ার, তাই না? কারণ ডিওয়াই বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স, এখানে এটাকে আমি লিখবো হচ্ছে আমি প্লাস 2 ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার, মানে এটাকে আমরা, এটা তো ফার্স্ট ডেরিভেটিভ ছিল, যদি এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হবে, মানে এটা মানে হচ্ছে y2 আমাদের, আর এখানে পেলাম হচ্ছে আমি কত, মাইনাস 3 সাইন এক্স। এখন আমাদের প্রুফে কি আছে একটু খেয়াল করে দেখো, প্রুফে এখানে আছে হচ্ছে আসলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এই ওয়াই স্কোয়ারটাকে যদি এ পাশে নিয়ে আসো বা 4টাকে যদি এ পাশে নিয়ে আসি কী হবে, দেখতে এরকম হবে মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? বুঝার সুবিধার জন্য আর কি। সো মাইনাস 3 সাইন এক্স, এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, একটু এখানে খেয়াল করে দেখো, এই যে এইটাতে এখানে খেয়াল করে দেখো, মাইনাস 3 সাইন এক্সের পরিবর্তে আমি লিখতে পারবো এখানে, বোঝার সুবিধার জন্য আমি লিখি, এখান থেকে যদি আমি 3 সাইন এক্সকে পাশে নেই আর ওয়াই স্কোয়ারকে পাশে আনি, তাহলে কি আসবে, মাইনাস 3 সাইন এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 4 মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়, মানে 3 সাইন এক্সকে আমি এই পাশে আনলাম আর ওয়াই স্কোয়ারকে এই পাশে নিলাম, তাহলে হবে মাইনাস 3 সাইন এক্স সমান সমান 4 মাইনাস ওয়াই স্কোয়ার। সো মাইনাস 3 সাইন এক্সের জায়গায় লিখবো হচ্ছে আমি 4 মাইনাস ওয়াই স্কোয়ার, দেন মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমি এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটা আমাদের প্রুফটা হয়ে গেল। সো এটাকে স্কোয়ার করে যদি করো তাহলে খুবই সিম্পল, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বে এবং ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যাবো হচ্ছে 21 আর 37, দুইটা আসলে সেম টাইপের ম্যাথ। সো আমি করব হচ্ছে দুইটাই করব, সমস্যা নেই। তো প্রথমে করি হচ্ছে আমি 21 কি বলা আছে আমি এখানে লিখি যে 21, এখানে y ইকুয়াল টু লন থাকার কারণে একটু ডিফারেন্ট হবে ম্যাথটা,
লন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম হবে আর কি। সো এখান থেকে প্রুফ করতে বলা হচ্ছে কি 21 প্রুফ করতে বলা হচ্ছে। আমি এখানে লিখি, এখান থেকে আমাদের প্রুফ করতে হবে হচ্ছে 21 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু 0। এটা আমাদের প্রুফ করতে হবে। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু 0, তার মানে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে y1 আছে, এখানে y2 আছে, সো এটাকে আমার দুইবার ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। সো আমি প্রথমবার ডিফারেন্সিয়েট করি, রুট ওভার যেহেতু আছে, তো খেয়াল করে দেখো, প্রথমে যখন ডিফারেন্সিয়েট করব ফার্স্ট ডেরিভেটিভ লিখি হচ্ছে এখানে y1, আর এখানে লন আছে, লনকে ডিফারেন্সিয়েট করলে হয় কি, লন এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x, তাই না? সো এখানে কি আছে, লন এই পুরাটা, সো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1 পুরাটা, মানে এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এরপরে d/dx দিয়ে ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমাদের এখনও প্রথমবার ডিফারেন্সিয়েট করা শেষ হয় নাই, মানে লনকে ডিফারেন্সিয়েট করলাম, দেন এই ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে, তাই না? তো চাইলে তুমি এখানে মানে এই জায়গাটাতে এইটার ডিফারেন্সিয়েট চাইলে বসিয়ে দিতে পারো। আমি তাও লিখে নিলাম, পরের লাইনে বসাবো আমি। সো আমি লিখবো হচ্ছে এখনও y1 শেষ হয় নাই, y1 1/x প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমরা এই চ্যাপ্টারের টাইপ 1-এ ইনভার্সের কিছু প্রবলেম করেছিলাম, সেখানে কী করতাম, প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর নিচেরটাকে আমরা এদিকে নিয়ে আসতাম, তারপর সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতাম। এখানেও তাই করবো, কিন্তু একটু দেরিতে। সো এটা ডিফারেন্সিয়েট শেষ করে নিই। এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1, তাই না? সো লিখবো হচ্ছে 1 প্লাস দিয়ে এখন আমি এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো কোনো কিছুর উপর যদি রুট ওভার থাকে, তার শর্টকাট টেকনিক কী ছিল, এরকম আর কি। ধরো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 1/2 রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে কোনো কিছুর উপর রুট ওভার থাকলে 1/2 ইন্টু এটাই হবে। তারপরে ভিতরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো আমরা। এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2x, মানে এরকম আর কি, যে d/dx এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এ স্কোয়ারকে ডিফারেন্স করলে 0 আসবে, মানে কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে 2x, সেটা হবে হচ্ছে 2x, এরকম আর কি। সো এই জিনিসটার ডিফারেন্সিয়েট হবে হচ্ছে এটা কীভাবে আসলো, কারণ হচ্ছে যদি কেউ না বুঝে থাকে আমি দেখাই, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার উপরে ছিল কি রুট ওভার, এই রুট ওভারটাকে আমি লিখবো হচ্ছে হাফ, তাই না? সো হাফ সামনে আসবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হাফ থেকে 1 মাইনাস হবে, তাই না? সো হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ। দেন এটাকে আমি নিচে নামিয়ে লিখতে পারি, মানে এরকম হাফ, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ, মানে নিচে নামিয়ে লিখলাম। দেন প্লাস হাফটাকে লিখতে পারি হচ্ছে আমি এরকম রুট ওভার। তো এটা শর্টকাট হচ্ছে এটা। যদি কারোর উপর রুট ওভার থাকে 1/2 ইন্টু এটাই হবে, তারপরে যদি ভিতরে কাউকে ডিফারেন্সিয়েট করার লাগে করতে হবে। সো এটার ডিফারেন্সিয়েট হবে হচ্ছে আমাদের আসবে 1/2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডট 2x। এখানে অনেকে ভুল করে, 2xটাকে বাইরে লেখে, 2xটা এখানেই লিখতে হবে, এটার সাথে লিখতে হবে, এই 2 আর এই 2 কাটা যাবে। সো এখানে থাকলে হচ্ছে আমার এই এক্সটাকে চাইলে আমি উপরে লিখতে পারি, মানে এখানে লিখতে পারি, এক্সটাকে আমি এখানে লিখে দিলাম, আর ওই 2 আর ওই 2 কাটা। এখন যেটা করবো, আমি এখানে লসাগু নিব, লসাগু বা এলসিএম নিব। সো এখনও আমরা y2তে যাব না, y2তে একটু পরে যাব আর কি। সো এটাই হচ্ছে এই ম্যাথের পার্থক্যটা আর কি, যেগুলো ইনভার্সে করেছিলাম সেখানে প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর যেটা নিচে ছিল সেটাকে এই পাশে এনে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করেছি, এখানে একটু দেরিতে করছি আর কি। এখানে যদি লসাগু নেই আমি, মানে এলসিএম নেই, তাহলে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে যেহেতু 1 আছে আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন যেটা করবো আমি, এখানে খেয়াল করে দেখো, নিচের এইটা আর ওখানে উপরের এই জিনিসটা কাটাকাটি চলে যায়, তাই না? সো এখানে থাকবো হচ্ছে জাস্ট y1 ইকুয়াল টু 1/√ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটা আসলে কী হয়ে গেল, খুবই সিম্পল হয়ে গেল। এখন যেটা করবো আমরা পরবর্তী স্টেপে, এটাকে নিচেরটাকে এপাশে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 1। এখন এটাকে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, এবং এটা কি করতে হবে, ইউভি করতে হবে, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট এবং হচ্ছে ইউভি করতে হবে। সো এটাকে যদি ইউভি করি, প্রথমে আমি y1কে ডিফারেন্সিয়েট করি।
সো লিখবো হচ্ছে আমি যে ডি বাই ডিএক্স ওয়াই ওয়ান মানে এটা ওয়াই টু হবে, আর রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমি রাখবো, প্লাস দিয়ে এখানে ওয়াই ওয়ান ডি বাই ডিএক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে জিরো। ইকুয়াল টু কী হবে? জিরো। মানে এই পাশে ওয়ান ছিল, ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে জিরো হবে। আর এখানে আমি এটাকে ইউবি করলাম। প্রথমে আমি ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলাম, এই যে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলাম, ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ওয়াই টু, আর এটা হচ্ছে আগের মতোই থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, প্লাস দিয়ে ওয়াই ওয়ানকে রেখে আমি এটাকে ডিফারেন্সিয়েট করলাম, যেহেতু তার উপর রুট ওভার আছে, তাই না? তার উপর রুট ওভার আছে মানে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করছি আমি। সো যেহেতু তার উপর রুট ওভার আছে, তাহলে কী হবে? তাকে ডিফারেন্সিয়েট করলে 1/2 ইন্টু ওইটাই, বোঝা গেল? যেহেতু তার উপর রুট ওভার আছে, সো কী হবে? 1/2 ইন্টু এটাই হবে। দেন এরপরে ভিতরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ডি বাই ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন ডি বাই ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্স করলে কী হবে? এ স্কোয়ারকে ডিফারেন্স করলে জিরো আসবে, আর এক্স স্কোয়ার ডিফারেন্স করলে কী আসবে? 2x আসবে, 2 সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। সো এখানে লিখে ফেলবো আমি জাস্ট 2x। দেন এই টু আর এই টু কাটাকাটি যাবে। সো আমাদের এখান থেকে আসলো হচ্ছে ওয়াই টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এইটাই ইকুয়াল টু জিরো। তো আমাদের হয়ে গেছে আলটিমেটলি। এখন জাস্ট একটা কাজই বাকি, এখানে একটা এক্স থাকবে, এই যে এই এক্সটা থাকবে। এখন যেটা করব, এই যে এইটা দিয়ে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে আমি গুণ করে দিব, মাল্টিপ্লাই করে দিব, তাই না? তো যদি আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিই, এখানে রুটটা থাকবে না, কারণ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুটটা চলে যাবে। সেখানে হয়ে যাবে হচ্ছে জাস্ট ওয়াই টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। এটা আমাদের প্রুফ হয়ে গেল। সো এই ম্যাথডে পার্থক্য হচ্ছে প্রথমবার ডিফারেন্সিয়েট করব, প্রথমবার ডিফারেন্সিয়েটটা আমার এখানে শেষ হয়েছে, মানে সেকেন্ড লাইনে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? লন এইটা মানে 1/, এটা হবে, তারপর ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করে লসাগু নিয়ে কাটাকাটি যাবে, যা থাকবে এ পাশে এনে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট। এই ম্যাথটা মানে পরেরটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার, এটা আমি পুরোটা করে দিব না, এটা হচ্ছে জাস্ট আমি প্রথম অল্প একটু করে দিই, বাকিটুকু তোমরা নিজেরাই করতে পারবা। প্রথমে কি করতে হবে? এটা কি আছে এখানে খেয়াল করে দেখো, দুটা ম্যাথ কিন্তু সেম আসলে। এখানে লন আছে, লনের পরিবর্তে এখানে আসলে একটা পাওয়ার এম আছে, সো এটাকে আমরা এরকম লিখবো আর কি, যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম। সো এটাকে যদি আমি এখন করছি 37, তো এটাকে প্রথমে যেটা করতে হবে আমাদের, যেহেতু এখানে একটা এম আছে পাওয়ার, সো আমি যদি ওয়াই ওয়ান বের করতে চাই, ওয়াই ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে এম সামনে আসবে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস 1 এরকম হবে, পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হলো। এরপরে ডি বাই ডিএক্স ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডিএক্স এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, বোঝা গেল? এখন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1, আমি এখানে লিখি যে এম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে হবে হচ্ছে এম বাইরে থাকবে, কি পেলাম আমি? এম মাইনাস 1, ওয়াই ওয়ান এখনও শেষ হয় নাই, এটাকে ডিফারেন্স করলে হবে হচ্ছে 1 প্লাস এক্সকে ডিফারেন্স করলে 1 হয়, এটাকে ডিফারেন্স করলে হবে হচ্ছে যেহেতু রুট ওভার আছে শর্টকাট যে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, বোঝা গেল? রুট ওভার যেহেতু আছে 1/2 ইন্টু ওইটাই হবে, মানে এটাই হবে আর কি। তারপর ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্স করতে হবে, তাহলে একটা 2x আসবে, এখানে লিখতে পারো বা পাশে এখানে লিখতে পারো। সো 2 কাটাকাটি যাবে, এরপর যা থাকবে আমাকে লসাগু করতে হবে একদম ওইটার মতোই। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস 1, লসাগু বা এলসিএম নেই, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আসবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা পেলাম হচ্ছে আমি উপরে, তাই না? এটা এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে আরেকটা জিনিস এখানে প্রুফ করতে হবে আগে, সেটা আগে আমি একটু লিখি। এখানে প্রুফ করতে হবে হচ্ছে
37 যেহেতু প্রুফ করতে হবে হচ্ছে এইটা যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার এখানে হবে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। মানে এখানে আবার দেখা যাচ্ছে এখানে আবার ওয়াইকে ব্যাক করে নিয়ে আসতে হবে, তাই না? ওয়াই ব্যাক আসবে, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। সো আমরা আগাই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আগে আমার যেটা হয়েছিল লনের ক্ষেত্রে যেটা হয়েছিল এটার সাথে নিচের টাকাটা কেটে গিয়েছিল, কিন্তু এখানে তো নিচে কিছু নাই, তাই না? এখানে আর অন্য একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই জিনিসটা আর এই যে এটা কিন্তু আসলে সেম, তাই না? এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো যদি দুইটা জিনিস সেম হয় মানে দুইটা বেস সেম হয় মানে এরকম এক্স স্কোয়ার এক্স কিউব, তাহলে কী হয় পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, তাই না? এক্স টু দি পাওয়ার 2 + 3 মানে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যায়। তো এখানেও সেম হবে, এটার পাওয়ার হচ্ছে m-1, এটার পাওয়ার হচ্ছে কত? এটার পাওয়ার হচ্ছে 1। সো ওদের পাওয়ারগুলো প্লাস করে দিব আমি এরকম আর কি, যে y1 ইকুয়াল টু হবে হচ্ছে m এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার m-1 প্লাস 1 এরকম আর কি। মানে এই যে এইটা আর এটা সেম, সো এটার পাওয়ার হচ্ছে m-1, এটার পাওয়ার হচ্ছে 1, ওদের পাওয়ারগুলো প্লাস হয়ে গেল, ওকে? আর নিচে এটা থাকবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখানে -1 +1 কাটা যাবে, এরকম থাকবে। এখন যেটা করব এই যে নিচের এটাকে আমি এদিকে নিয়ে আসবো, এনে আমি হচ্ছে ইউভি করে ফেলবো। সো আমি এখানে মুছে ফেলি, এটা মুছে এই জিনিসটাকে আমি পাশে নিয়ে আসি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন যেটা করব আমি এটাকে ইউভি করব, এখানেই করি আমি, সমস্যা নাই। তো যদি এটাকে ইউভি করি, সো খেয়াল করে দেখো প্রথমে হচ্ছে আমি y1কে ডিফারেন্সিয়েট করলাম, y1কে ডিফারেন্সিয়েট করলে আসবো হচ্ছে y2, আর এটা এরকমই থাকবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস দিয়ে y1কে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্স করলে কী হবে 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? যেহেতু রুট ওভার আছে 1/2 ইন্টু এটাই হবে, এরপর ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্স করতে হবে, তাহলে 1কে ডিফারেন্স করলে 0 আসে আর এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে 2x আসে, সো ডট 2x এরকম আসবে। এইটুক হয়ে গেল, মানে এটাকে ইউভি করা হয়ে গেল। এখানে প্রথমে y1কে ডিফারেন্সিয়েট করেছি, y2 আসলো, আর এটাকে এরকমই রাখলাম প্লাস দিয়ে y1কে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, শর্টকাট টেকনিকে করেছি আমি। এরপর এই পাশে আসবে, এই পাশে ডিফারেন্সিয়েট ঠিক আগের মতোই হবে। এই যে এটাকে কিন্তু আমরা অলরেডি একবার এই জিনিসটাকে আমরা অলরেডি একবার এখানে ডিফারেন্সিয়েট করে এসেছি, তাই না? এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে আমরা আলটিমেটলি পেয়েছি কি পেয়েছি, এই যে এটা পেয়েছি আসলে, তাই না? সো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি হবে হচ্ছে একটা এম তো সামনে ছিলই, এই এমটা লিখি, আমি এখন এটাকে ডিফারেন্সিয়েট করছি এটা, সো এটাকে ডিফারেন্স করলে এই যে এম সামনে আসবে, একটা এম কিন্তু আগে থেকেই সামনে ছিল, এই এমটা সামনে আসবে। সো লিখলাম এম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার m-1, এটা আসলো। এরপর ভিতরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমি সরাসরি লিখে দিই, আমরা অলরেডি একবার করেছি। এই যে ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে এই যে d/dx, এই যে এটাকে ডিফারেন্স করে আমরা এটা পেয়েছিলাম, তারপরে ভিতরটাকে এখানে ডিফারেন্সিয়েট করেছিলাম এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে ডিফারেন্স করে আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে এইটা, সো এটা আমি সরাসরি লিখে ফেলি 1 প্লাস 2x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 2 হবে, এই 2 আর এই 2 কাটা, তাই না? এই 2 আর এই 2 কাটা যাবে, সো আমি মুছে ফেলি। এখন এরপর কি করেছিলাম, এই 2 কেটে আমরা এখানে লসাগু নিয়েছিলাম, মানে এইটা লসাগু নেওয়ার পর এইটার এটা সেম হয়ে গিয়েছিল, পাওয়ারগুলো প্লাস করে দিয়েছিলাম, এখানেও একদম সেম কাজ করতে হবে। তো এখানে আমি এরপরে বাকিটুকু কোথায় করব, বাকিটুকু আমরা উপরে চলে আসি, বা হচ্ছে হ্যাঁ এদিকে চলে আসি। তো আমরা এই পাশে লিখি, এই পাশে কী পেলাম, এই পাশে পেলাম হচ্ছে y2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস y1 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার 2x। এই 2xটাকে আমি উপরে লিখলাম 2 কাটো, আর এ পাশে পেলাম হচ্ছে এম স্কোয়ার, মানে এম ইন্টু এম স্কোয়ার হয়ে গেল। এটাকে লিখব যে এক্স প্লাস
রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস 1। আর এটাকে লসাগু নিয়ে লিখব, লসাগু বা এলসিএম নিব আমি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এটা এখন যে কাজটা আমরা এই যে এখানে করেছিলাম, এই যে এইটার এটা সেম হয়ে গিয়েছিল, এটার পাওয়ার 1 এটার পাওয়ার এম মাইনাস 1, পাওয়ারগুলো প্লাস করে দিয়ে আমরা এটা পেয়েছিলাম। সো এখানে আসলে সেম জিনিসই পাবো, মানে এটার পাওয়ার হচ্ছে 1। সো এই যে এইটা আর হচ্ছে এখানে উপরে যেটা আছে এই দুটাকে পাওয়ার প্লাস করে দিয়ে আমরা আবার সেম জিনিসই পাবো। সো y2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস y1, টু কাটা গিয়েছিল এখানে, এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে এম স্কোয়ার, এখানে আমরা পেয়েছি নিচে থাকবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, মানে নিচে এটা থাকবে, আর উপরে থাকবে হচ্ছে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস 1 প্লাস 1, মানে দুজনের পর প্লাস হয়ে গেল, মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি চলে গেল। সো এখানে এখন যেটা করবো আমরা, আমাদের প্রুফ প্রায় শেষ, নিচের এটাকে আমরা এ পাশে মাল্টিপ্লাই করে দিব। নিচের এই জিনিসটাকে যদি আমি এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে এইটা ইন্টু এইটা মিলে রুট ওভার চলে যাবে। সো হয়ে যাবে হচ্ছে y2 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা আরেকটা কথা, y2 মানে কিন্তু আসলে এইটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা লিখবো আমরা, প্লাস দিয়ে এখানে হবে হচ্ছে এক্স y1, মানে এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, কারণ এটা যখন আমরা এখানে গুণ করব এর সাথে এটা কাটাকাটি যাবে, হবে হচ্ছে এরপর ইকুয়াল টু এম স্কোয়ার। এম স্কোয়ার এই যে উপরে যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা ওয়াই লিখতে পারি, এই যে 37 ওয়াই ইকুয়াল টু এইটা, তাই না? সো উপরে যেটা আছে সেটাকে আমরা ওয়াই লিখতে পারি, আর যেটা নিচে সেটাকে তো আমরা এই পাশে গুণ করেই দিলাম, তাই না? সো আমাদের এটা প্রুফ হয়ে গেল। ওকে, এরপরে আমাদের যে ম্যাথগুলো বলা হচ্ছে 6-এর 1, 6-এর 1 বা হচ্ছে 6-এর 2, এগুলো বেশ সিম্পল ম্যাথ। 6-এর 1 বা 6-এর 2 এখানে এরকম বলা হয় যে 6-এর 1 এখানেই করা যাবে, যে 6-এর ধরো 1 এখানে দেওয়া আছে y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন এক্স, তোমাকে বলা হয় y টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা প্রুফ করো। y ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 প্রুফ করো। বা 6-এর 2 সেম ম্যাথ, এখানে বলে y টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 প্রুফ করো। তার মানে কী করতে হবে, যেটা দেওয়া আছে এটাকে 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে, 4 বার। তো যেমন ধরো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, y1 কী পাবো আমরা, কজ এক্স, সাইনকে ডিফারেন্স করলে কজ আসে, y2 পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স, কারণ কজকে ডিফারেন্স করলে আসে হচ্ছে মাইনাস সাইন, y3 পাবো হচ্ছে মাইনাস কজ এক্স, কারণ সাইন এক্সকে ডিফারেন্স করলে কজ এক্স আসে, সো মাইনাস থাকবে। y4 পাবো হচ্ছে আমি মাইনাস মাইনাস সাইন এক্স, কজকে ডিফারেন্স করলে মাইনাস সাইন এক্স আসে, সো মাইনাসে মাইনাসে এখন প্লাস হয়ে যাবে। সো y4 কি, সাইন এক্স, তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কত হবে, 0ই হবে, কারণ y টু দি পাওয়ার 4 মানে সাইন এক্স আর y মানে সাইন এক্স ইকুয়াল টু 0, এটাই। সো এই ম্যাথগুলো খুবই সিম্পল, এগুলো মাঝে মধ্যে এমসিকিউতে দেয়, সো এই জন্য আমি দেখালাম, বা 2 মার্কস দিতে পারে। সো 6-এর 1 6-এর 2 আসলে সেম 6-এর 2 সেম কাজ করবা, এটাকে তুমি 3 বার বলুক বা 4 বার বলুক ডিফারেন্সিয়েট করবা, কজকে ডিফারেন্স করলে কত আসে, মাইনাস সাইন আসে, আর সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ আসে, এভাবে করতে থাকবা আর কি। সো y4 বের করবা, সেখান থেকে y মাইনাস করবা, দেখবা দুটো সেমই আসে, মানে এটা যখন তুমি y4-এ নিয়ে যাবা সেমই হবে, যেমন এটার মতো আর কি, যখন y4-এ নিয়ে গেলাম সেমই হলো। এরপরে যাব হচ্ছে 7 আর 8-এর ম্যাথগুলো। এখানে আমাদের বলা হচ্ছে y ইকুয়াল টু কস 3x, এনতম অন্তরজ বের করো, মানে এনতম ডিফারেন্সিয়েশন বের করো, মানে এটাকে যদি আমি n বার ডিফারেন্সিয়েট করি কী হবে, এটাকে যদি আমি n বার ডিফারেন্সিয়েট করি কী হবে, তার মানে এর জন্য আমাদের একটা ফর্মুলা লেখা লাগবে, কোনো স্পেসিফিক ডিফারেন্সিয়েশন চাই নেই, একটা ফর্মুলা লেখা লাগবে। তো দেখি আমরা এটার এনতম ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে বের করতে পারি। তো এই দুইটা ম্যাথে মানে হচ্ছে 7 আর 8-এ অনেকেরই সমস্যা হয়, এখানে এনতম অন্তরজ মানে এনতম ডিফারেন্সিয়েশন বের করতে বলা হচ্ছে, কোনো স্পেসিফিক না, মানে y1 y2 বা হচ্ছে y3 না। তো আমাদের যেটা করতে হবে, একটা এটার এনতম অন্তরজ মানে একটা জেনারেল ফর্মুলা দাঁড় করতে হবে, তো অনেকেরই এই জন্য সমস্যা হয়। তো y cos 3x, তো দেওয়া আছে y cos 3x, এটাকে যদি আমি প্রথমবার ডিফারেন্সিয়েট করি, y1 ইকুয়াল টু আসবে হচ্ছে সাইন 3x মাইনাস সাইন 3x, এরপরে আবার 3x এর ডিফারেন্সিয়েশনে কী আসবে, একটা 3 আসবে। তো আমরা যেটা করব, এই সাইনটাকে কজে নিয়ে রেখে দিব, মানে এরকম সাইনকে কজে নেওয়ার নিয়মটা কি, সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কস π/2 প্লাস মাইনাস হচ্ছে থিটা, এরকম আর কি। তো আমি লিখবো হচ্ছে এটাকে এরভাবে রেখে দেব যে 3, এই যে সাইন 3x এটাকে লিখবো হচ্ছে আমি কস π/2 প্লাস 3x, এরকম আর কি। তো অনেকেই বলতে পারে এই যে মাইনাসটা সেটা কোথায় গেল, এটা গেল হচ্ছে কারণ আমি যদি লিখি যে cos π/2
প্লাস থেটা। এই কস পাই বাই টু প্লাস থেটাকে লেখা যায় হচ্ছে মাইনাস সাইন থেটা। কারণটা কি? পাই বাই টু প্লাস থেটা, পাই বাই টু মানে 90 ডিগ্রি প্লাস থেটা মানে হচ্ছে 90 প্লাস থেটা। এটা আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট বা চতুর্ভাগে হচ্ছে কস নেগেটিভ, এই জন্য নেগেটিভ। আর যেহেতু পাই বাই টু মানে হচ্ছে 90 ইন্টু 1, মানে 90 মানে 90 এর বিজোড় গুণিতক, অড মাল্টিপল হলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়, তাই না? তো 90 ইন্টু 1 যেহেতু, মানে 90 ইন্টু যদি 2 থাকতো কসই থাকতো, তো যেহেতু 90 ইন্টু 1 মানে শুধু 90 ডিগ্রি, কস চেঞ্জ হয়ে সাইন হয়েছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের কারণে, চতুর্ভাগের কারণে একটা মাইনাস আসলো। সো আমি এইটাকে এটা লিখতে পারি অথবা এইটাকে এটা লিখতে পারি, তাই না? মানে মাইনাস সাইন থেটাকে আমি চাইলে কস পাই বাই টু প্লাস এটা লিখতে পারি। এখানে আমি তাই করেছি যে মাইনাস সাইন 3x, এটাকে আমি লিখেছি কস পাই বাই টু প্লাস 3x, এইটাই। এখন পরের বার যেটা করব, আমি যখন আমি y2-তে যাব, y2-তে গিয়ে আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো না, করবো হচ্ছে এইটাকে। তো এটাকে ডিফারেন্স করলে আমার আসবে হচ্ছে, খেয়াল করে দেখো, 3 থাকবে, এই কসকে ডিফারেন্স করলে আসবে হচ্ছে মাইনাস সাইন আবার, মানে মাইনাস সাইন পাই বাই টু প্লাস 3x। এরপরে আবার এই যে 3x বা হচ্ছে আমি কসকে ডিফারেন্স করে মাইনাস সাইন পেয়েছি, এই 3টা হচ্ছে এই যে এই 3টা। সো কস পাই বাই টু প্লাস 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন পাই বাই টু প্লাস 3x। এরপরে আবার ভিতরে পাই বাই টু প্লাস 3x এর ডিফারেন্সিয়েট করতে হবে, করলে পাই বাই টুকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, আর 3x এর ডিফারেন্সিয়েশনে কী আসবে? একটা 3 আসবে, তাই না? সো এই 3 আর এই 3 মিলে আমি লিখতে পারি হচ্ছে 3 স্কোয়ার। সো এটা পরে লিখি, এখানে লিখবো আমি পরে যে 3 স্কোয়ার। এখন আমি সেম কাজ করব, এই সাইনটাকে আমি আবার কজে নিয়ে লিখবো, ঠিক যেরকমভাবে এই সাইনটাকে কজে নিয়ে লিখেছিলাম। তো এখন লিখবো হচ্ছে, আমি এই মাইনাস চলে যাবে, ঠিক আগের মতোই লিখবো হচ্ছে কস, আগের মতোই ঠিক কস পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস 3x, এরকম আর কি। আগে ছিল সাইন 3x, লিখেছিলাম কস পাই বাই টু প্লাস 3x, তাই না? এই যে এই ফর্মুলায় মাইনাস সাইন থেটাকে লেখা যায় কস পাই বাই টু প্লাস থেটা, তাই না? মানে আমি এই ওয়েতে গিয়েছি আর কি, এইভাবে। তো এখানেও আমি সাইন পাই বাই টু প্লাস 3x, এটাকে লিখলাম হচ্ছে কস পাই বাই টু প্লাস এইটা, বোঝা গেল? সো এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে যে 3 স্কোয়ার কস 2 পাই বাই টু প্লাস 3x, এরকম আর কি। এবার পরেরটায় যাব, তো পরেরটায় গিয়ে আমি আবার ডিফারেন্সিয়েট করব y3। কাকে ডিফারেন্সিয়েট করব? এই যে এটাকে ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে আমাদের y1 কোনটা? এটা হচ্ছে y1, y2 হচ্ছে এইটা। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে y3। তো এখানে যাই, 3 স্কোয়ার থাকবে 3 স্কোয়ারের মতোই, এটাই লাস্ট করবো আমরা, এরপর আর করবো না। 3 স্কোয়ার থাকবে 3 স্কোয়ারের মতোই, কসকে ডিফারেন্স করলে হবে হচ্ছে মাইনাস সাইন যা আছে তাই, মানে 2 ডট পাই বাই টু প্লাস 3x, এরকম আর কি। তো অনেকেই বলতে পারো এইটু আর এইটু কেটে দিই, কাটবো না, কারণ আমরা একটা সিরিজ তৈরি করব। তো এটা পেলাম। এরপরে আবার যেটা করতে হবে, 3 স্কোয়ার রইলো 3 স্কোয়ারের মতো, কসকে ডিফারেন্স করলে পেলাম হচ্ছে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন এটা আসলো। এরপরে ভিতরটাকে আবার ডিফারেন্স করতে হবে, এইটুকে ডিফারেন্স করলে কী আসবে? 0 আসবে। এইটাকে 3x এর ডিফারেন্সিয়েশন একটা 3 আসবে, সো একটা 3 আসলো। এখন আমরা আবার সেম কাজ করব, এই সাইনটাকে আমরা আবার কজে নিয়ে লিখব। সো এই 3 স্কোয়ার আর 3 মিলে হয়ে যাবে 3 কিউব। আর এই যে সাইন, এটাকে লিখব হচ্ছে কস, আগের মতোই পাই বাই টু প্লাস দিয়ে এই পুরাটা, তার মানে 2 পাই বাই টু প্লাস 3x। সো এটা আলটিমেটলি হয়ে যায় 3 স্কোয়ার কস 3 পাই বাই টু প্লাস 3x। এটা হচ্ছে আমাদের y3, এটা হচ্ছে আমাদের y2, আর এটা হচ্ছে আমাদের y1। এখন খেয়াল করে দেখো একটা জিনিস, তো y1-এ এখানে একটা পাই বাই টু, তাই না? আর 3 এর পাওয়ার হচ্ছে 1। y2-তে এখানে 2টা পাই বাই টু, তাই না? y2-তে এখানে পাই বাই টু এর সংখ্যা 2টা, 3 এর উপরে পাওয়ার হচ্ছে কত? 2। y3-তে এখানে 3 এর উপরে পাওয়ার হচ্ছে 3 কিউব, এখানে কিউব হবে, 3 এর উপরে পাওয়ার হচ্ছে 3 কিউব। y3-তে 3 এর উপরে পাওয়ার 3 কিউব, আর কসের এখানে পাই বাই টু হচ্ছে 3টা। তাহলে আমি লিখতে পারি যে y4 কী হবে? y4 হবে 3 টু দি পাওয়ার 4 cos 4 পাই বাই টু প্লাস 3x। তার মানে আমি লিখতে পারি হচ্ছে yn, nতম ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে
3n cos n π/2 প্লাস 3x এরকম হবে, বোঝা গেল? সো এটা হচ্ছে আমাদের nতম ডিফারেন্সিয়েশন, যে আমরা এটাকে 2বার বা 3বার বা 4বার ডিফারেন্সিয়েশন করব, করে একটা জেনারেল একটা ফর্মেটে নিয়ে আসবো, যে আমরা দেখবো যে এখানে আসলে কী পরিবর্তন হচ্ছে। মানে আমরা ডিফারেন্সিয়েশন না করেই যাতে আমি যে কোনো একটা ডিফারেন্সিয়েশন বলে দিতে পারি। যেমন এখানে যদি বলা হয় y10 কী হবে, y10 আমরা কিন্তু বলে দিতে পারবো 3 এর পাওয়ার হবে 10, তারপর হবে cos 10 π/2, তাই না? 10 π/2 প্লাস 3x এরকম হবে। সো এটাই আমরা বের করলাম জেনারেল ফর্মুলা। এর পরেরটা y = 1/x, এখানেও আমাদের কী করতে হবে, সেম কাজ করতে হবে। আমরা 2 থেকে 3বার ডিফারেন্সিয়েশন করব, দেন হচ্ছে আমরা একটা জেনারেল ফর্মুলা এখান থেকে বের করার ট্রাই করব। তো আমি এটা আগে তুলি যে y = 1/x। এখন প্রথমে y1 বের করি। y1 কী হবে, 1/x-কে আমি এভাবে লিখব x⁻⁻1 সুবিধার জন্য আর কি। সো এখন কী হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হলো এরকম। সো এটা হয়ে গেল কত, -1 x⁻²। সো আলটিমেটলি আমি এখানে লিখতে পারবো হচ্ছে এটাকে -1 1/x² এরকম আর কি, তাই না? এরপরে আসি y2 হচ্ছে আমি কাকে ডিফারেন্সিয়েট করব, y1-কে ডিফারেন্সিয়েট করে পাবো হচ্ছে y2। সো y1 কোনটা, এইটা বা এইটা। সো ধরো এটাকে ডিফারেন্সিয়েট করছি, একই কথা। মানে এটা হচ্ছে x⁻n এই ফর্ম্যাটে আছে, তাই না? x এর পাওয়ার হচ্ছে -2, এটা x⁻n এর ফর্ম্যাটে আছে, এই জন্য এটাকে আমি নিলাম আর কি। সো -2 সামনে আসবে, তাহলে কী হবে আমাদের, এখানে লিখতে পারবো হচ্ছে আমি যে -1 -2, তাই না? -1 -2 x⁻2 -1, মানে পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হলো। সো আলটিমেটলি আমরা লিখতে পারবো এখানে যে x⁻³ আর এখানে -1 আর -2 মিলে কী হবে, এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমরা লিখবো হচ্ছে এইভাবে জিনিসটা, যে এখানে একটা -1 আছে, এই যে 2, এই 2 এর সাথেও কিন্তু একটা -1 আছে, তাই না? সো এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে যে -1 আর হচ্ছে 2, মানে এই যে -2, এই -2টাকে আমি একটু আলাদা করে লিখলাম, -1 আর হচ্ছে 2, মাইনাস আর 2 মিলে আসলে কিন্তু -2ই হয়। আর এটা হচ্ছে x⁻³ এরকম, x⁻³ এটাকে লিখবো হচ্ছে আমি 1/x³, 1/x³। সো আলটিমেটলি এই জিনিসটাকে আমি লিখবো হচ্ছে এরকম যে -1² কারণ -1 এখানে 2টা, তাই না? আর এখানে 2 আছে, সো x³ উপরে হচ্ছে 2 এরকম আর কি আসলো। এরপরে আমি y3 বের করি, এটাই হচ্ছে আমাদের লাস্ট, তারপরে আমরা বুঝে যাব যে কী করতে হবে। সো এখানে ডিফারেন্সিয়েট করি আবার, এখানে কি আছে x⁻⁻3, তাই না? x এর পাওয়ার কত, x⁻⁻3। সো কী হবে, এখানে -1 -2 -3, এরপর আমি লিখবো হচ্ছে এখানে x⁻³ -1, তাই না? আগে -3 ছিল, এখন -3 থেকে -1 মাইনাস করলাম, আর -3 সামনে চলে আসলো এরকম। সো এটাকে আমরা লিখবো হচ্ছে এরকম। এখানে -1 কয়টা, এখানে -1 এই যে একটা, এখানে একটা -1 আছে, এখানে একটা -1 আছে। সো এখানে -1 3টা, -1³ বোঝা গেল। আর এখানে x⁻⁻4, তাই না? x⁻⁻4 এটাকে লিখবো হচ্ছে আমি 1/x⁻4 এরকমভাবে, 1/x⁻4 এরকম। আর কি থাকবে, এই যে 2 আর এই যে 3 ওরা থাকবে, এই যে 2 আর 3 ওরা থাকবে, বোঝা গেল। তাহলে এর পরের ডিফারেন্সিয়েশনটা কী হবে সেটা কিন্তু আমরা এখন চাইলে লিখে ফেলতে পারবো, তাই না? ঠিক এইভাবে এই সিরিয়ালে। তাহলে এখন ধরো y4 কী হবে, y4 হবে হচ্ছে -1 -2 -3 -4 আসবে, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে -4, তাই না? -4 সামনে আসবে, আর x এর পাওয়ার -4 থেকে -1 হবে, সো -5 হয়ে যাবে। এখানে কয়টা -1, একটা -1, দুইটা -1, তিনটা -1, চারটা -1, সো -1² কী হবে, 4 হবে। আর x এর পাওয়ার হচ্ছে এখানে 5 হবে, 2 3 4 এরকম থাকবে। সো আমরা এখন জেনারেল ফর্মুলায় চলে গেলাম। এখন আমরা এখানে y⁻n চাইলে লিখতে পারবো, y⁻n হবে -1²। যখন এখানে খেয়াল করো আমরা y4 বের করলাম, যখন y4 বের করেছি তখন -1 এর পাওয়ারটা কিন্তু 4, তার মানে যখন yn হবে
তখন -1-এর পাওয়ারটা হবে n, এটা। আর যখন আমরা এখানে y4 বের করেছি x-এর পাওয়ার 5, যখন আমরা y3 বের করেছি x-এর পাওয়ার 4, যখন y2 বের করেছি x-এর পাওয়ার 3, মানে আমরা যততম ডিফারেন্সিয়েট বের করছি x-এর পাওয়ার তার থেকে 1 বেশি, তাই না? সো x⁻n+1। আর উপরে এদেরকে আমরা কি করব? এখানে খেয়াল করে দেখো, যখন আমরা y1 বের করেছি x-এর উপরে 1, যখন y2 বের করেছি x-এর উপরে 2, যখন y3 বের করেছি x-এর উপরে 2, 3, তাই না? যখন y4 বের করলাম x-এর উপরে 2, 3, 4। সো আমরা এখন যেটা করব, এখানে তো 1, এই 2 এর সাথে একটা 1 ধরি, মানে 1, 2। এখানে 2, 3, তার সামনে একটা 1 ধরি, মানে গুণ আকারে এই 2, 3, 4 তার সামনে একটা 1 ধরি। তাহলে যেটা করতে পারবো, এই যে 1,2,3.4, মানে 1, 1, 2, 3, 4, এটাকে আমরা কি লিখতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? 1, 2, 3, 3 ফ্যাক্টোরিয়াল, 1, 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল। সো এখানে হবে হচ্ছে আমাদের, যেহেতু y4-এ এখানে 4 ফ্যাক্টোরিয়াল আছে, y3-তে এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে, সো এখানে আমরা লিখবো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা। সো এগুলো একটু ডিফারেন্ট, তোমাকে একটু ভালো মতো বুঝতে হবে জিনিসগুলো, আর একটু অন্য ওয়েতে করতে হবে। এরপরে চলে যাবো হচ্ছে আমার নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার খুব ইজি একটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারের প্রায় সব মেথই সেম, 9.7, সেখানে আমরা স্লোপ বের করতে হবে বা হচ্ছে ঢাল বের করতে হবে আর কি।